আমাদের গেমে ওল্ড এলাইট পাস গুলো রিটার্ন আসতে চলেছে। গোল্ডেন শিট বান্ডিল গুলো কিন্তু আমাদের গেমে রিটার্ন আসতে চলেছে। এছাড়া জম্বি সামুরাই বান্ডিলটাও কিন্তু আমাদের গেমে রিটার্ন আসতে চলেছে। এছাড়াও 9th অ্যানিভার্সারি স্পেশাল অনেকগুলো ওল্ড আইটেম রিটার্ন আসতে চলেছে। প্রত্যেক অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটা না একটা কিছু কপি করে ফ্রি ফায়ার এবার কোন বান্ডিলটাকে কপি করছে গিয়ে না এটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও আজকের ভিডিওতে থাকছে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, প্রতি 50টা লাইকের জন্য থাকছে একটা করে উইকলি লাইট গিভওয়ে। আর অবশ্যই কিন্তু তোমার ইউআইডি কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া এবং মন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক আমাদের ওল্ড এলাইট পাস নিয়ে। আমাদের ওল্ড এলাইট পাস গুলো কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে রিটার্ন আসবে। আর আমাদের ওল্ড এলাইট পাস রিটার্ন আসবে কিন্তু সিজন 5 পর্যন্ত। সিজন 1 থেকে সিজন 5 এর মেল ফিমেল দুটা বান্ডিলই রিটার্ন আসবে। এছাড়াও তোমরা সিজন 4 এর মার্কসটা কিন্তু দেখতে পেয়ে যাবা। আর এই ইভেন্টটা যখন আসবে তখন কিন্তু 1 স্পিন 200 ডায়মন্ড থাকবে আর 5 স্পিন 900 ডায়মন্ড থাকবে। মানে বুঝতেছো, এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে ভাই একদম গরিব হয়ে যাইবা। ডাটা মাইনার্সদের লিংকস অনুযায়ী এই ইভেন্টটা আমাদের গেমে আগস্ট মাসের 20 তারিখের আগে আসবে। যাদের এখান থেকে বান্ডিল বের করার ইচ্ছা আছে তারা এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোস্ট পপুলার গোল্ডেন শিট বান্ডিল গুলো কিন্তু আমাদের গেমে রিটার্ন আসতে চলেছে। আর এই গোল্ডেন শিট বান্ডিল গুলো ইউনিভার্সাল রিঙ্ক ইভেন্টে আসবে। এখানে তোমরা নতুন পুরাতন প্রত্যেকটা গোল্ডেন শিট বান্ডিল দেখতে পেয়ে যাবা। তোমাদের যে বান্ডিলটা ভালো লাগে তোমরা চাইলে কিন্তু ওই বান্ডিলটাই বাইর করতে পারবা। আর তোমাদের এক একটা বান্ডিল বের করার জন্য কিন্তু 1500 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে। আর যদি পুরো ইভেন্টটাই কমপ্লিট করতে চাও, মানে প্রত্যেকটা বান্ডিল বের করতে চাও, তাহলে কিন্তু 6 থেকে 7000 ডায়মন্ডের প্রয়োজন হবে। আমার মনে হয় না এখান থেকে প্রত্যেকটা বান্ডিল বের করার কোনো প্রয়োজন আছে। তোমাদের যেটা পছন্দ বা ভালো লাগে ওই বান্ডিলটা বের করলেই শুধু হবে, কারণ তোমরা প্রত্যেকটা বান্ডিল তো আর একসাথে পরে গেম প্লে করতে পারবা না। এখান থেকে টপ বান্ডিলটা মানে গোল্ডেন বান্ডিলটাই বের করা ভালো হবে। আদার্স বান্ডিল গুলোর কিন্তু এত একটা হাইপ নাই, যেমন ব্লু, অরেঞ্জ। আর এই ইউনিভার্সাল রিঙ্ক ইভেন্টের নাম হবে গোল্ডেন রিং। তোমরা কিন্তু এই বান্ডিল গুলোর ফিমেল বান্ডিল গুলো দেখতে পেয়ে যাবা। এগুলো কিন্তু এই রিঙ্ক ইভেন্টের অ্যাক্সেস স্টোরে থাকবে। মানে তোমার কাছে ইউনিভার্সাল টোকেন থাকলে কিন্তু তোমরা এই ফিমেল বান্ডিল গুলো অ্যাক্সেস করতে পারবা। আর এই রিঙ্ক ইভেন্টটা তোমরা আমাদের গেমে জুলাই মাসে দেখতে পেয়ে যাবা। যাদের এখান থেকে বান্ডিল বের করার ইচ্ছা আছে তারা ডায়মন্ড গুছিয়ে রাখো। আচ্ছা, তোমরা হয়তো জেনেই থাকবা আমাদের গেমে জম্বি সামুরাই বান্ডিল গুলো কিন্তু রিটার্ন আসতে চলেছে। আর এই জম্বি সামুরাই বান্ডিলের সাথে জম্বি সামুরাই থিমের যে নতুন একটা বান্ডিল ডিজাইন করা হয়েছে স্টিল ওরিয়র বান্ডিল, এটাও কিন্তু এই জম্বি রিঙ্ক ইভেন্টে আসবে। আর এই রিঙ্ক ইভেন্টটা আমাদের গেমে আসবে 9th অ্যানিভার্সারি স্পেশাল। প্রত্যেকবারই কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ফায়ার কোনো না কোনো ওল্ড আইটেমকে কপি করে। এইবারও কিন্তু করছে ব্লুডি সামুরাই বান্ডিলকে কিন্তু ফ্রি ফায়ার কপি করছে। মানে এই সামুরাই বান্ডিলের মেল এবং ফিমেল দুটা বান্ডিলকেই কপি করছে। এটা হচ্ছে ব্লুডি সামুরাই বান্ডিলটার কপি বান্ডিলটা, আর এটা হচ্ছে কিন্তু মেল বান্ডিল, আর এটা হচ্ছে এটার ফিমেল বান্ডিলটা। এই প্রত্যেকটা বান্ডিল নিয়ে কিন্তু আমাদের গেমে একটা রিঙ্ক ইভেন্ট আসবে। আর এই রিঙ্ক ইভেন্টের নাম হবে সামুরাই রিং। আর এই রিঙ্ক ইভেন্টে তোমরা জম্বি সামুরাই বান্ডিলটাও রিটার্ন দেখতে পেয়ে যাবা। আর এর পাশাপাশি স্টিল ওরিয়র বান্ডিলটা তো থাকছেই। আর এই স্টিল ওরিয়র বান্ডিলটা কিন্তু তোমরা মেল এবং ফিমেল দুটো ক্যারেক্টারকেই পড়াতে পারবা। আর এই রিঙ্ক ইভেন্টটা আসবে আমাদের গেমের 9th অ্যানিভার্সারি স্পেশাল। আচ্ছা, তোমরা হয়তো জেনেই থাকবা আমাদের গেমের 9th অ্যানিভার্সারি স্পেশাল অনেকগুলো ওল্ড আইটেম রিটার্ন আসতে চলেছে। আর এখানে কিন্তু অনেকগুলো বান্ডিল এবং ওয়েপেনের আইকন দেখা যাচ্ছে। আর এখানে আমরা কোন কোন বান্ডিলগুলো দেখতে পাবো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ব্যানারে তোমরা যা কিছু দেখতে পারছো সবকিছু 9th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু রিটার্ন আসতে চলেছে। আর এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়ালদের কথা, তাই তোমরা 100% কনফার্ম থাকতে পারো। একটু আগে যে ব্যানারটা দেখালাম এখানকার প্রত্যেকটা আইটেম রেয়ার্স আমাদের গেমে রিটার্ন আসতে চলেছে। আর এখন তো আমাদের গেমে জুন মাসের বইয়া পাস চলতেছে, আর এটা হবে আমাদের জুলাই মাসের বইয়া পাস। আর এটা 100% কনফার্ম থাকতে পারো এটাই হবে জুলাই মাসের বইয়া পাস, কারণ আমাদের জুন মাসের বইয়া পাসে কিন্তু একটা গ্লোয়ালের স্কিন আছে, তাই এটাই হবে আমাদের জুলাই মাসের বইয়া পাস। আর এটা হবে আমাদের আগস্ট মাসের বইয়া পাস। আর আমাদের আগস্ট মাসের বইয়া পাসটা কিন্তু অ্যাপল থিমের উপর ডিজাইন করা হয়েছে। আর এটা হবে আমাদের সেপ্টেম্বর মাসের বইয়া পাস। সেপ্টেম্বর মাসের বইয়া পাসটার মেল বান্ডিলটা ভালো না লাগলো, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডিলটা দেখতেই ভালো লাগতেছে। গ্রেনা কিন্তু এটা আমাদের সাথে প্রতিবারই করে, মেল বান্ডিল থেকে ফিমেল বান্ডিলটা কিন্তু একটু বেশি সুন্দর করে ডিজাইন করে। তোমরা হয়তো জেনেই থাকবা ফ্রি ফায়ার 9th অ্যানিভার্সারি স্পেশাল বুরিরাম টিমের সাথে কোলাবোরেশন করছে। আর এটা কিন্তু একটা স্পোর্টস টিম। আর এই কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমের জন্য কিন্তু এই আইটেম রেয়ার্স গুলো ডিজাইন করা হয়েছে। একটা মেল বান্ডিল, গ্লোয়ালের স্কিন, উইপেন, ব্যাকপ্যাকের স্কিন, লুট বক্সের স্কিন। আচ্ছা, ব্লু লুক চ্যাপ্টার 2 স্পেশাল তোমাদেরকে কিন্তু অনেকেই অনেকগুলো আইটেম রেয়ার্স দেখাইছে, আমিও দেখাইছি, বাট আমি কিন্তু কখনোই বলি নাই এই আইটেম রেয়ার্স গুলো 100% কনফার্ম আমাদের গেমে আসবে। কিন্তু মজার বিষয় অনেকগুলা ইউটিউবার্স বলছে এগুলা নাকি 100% কনফার্ম আমাদের গেমে আসবে, কিন্তু না ভাই, এতগুলো আইটেম রেয়ার্স ব্লু লুক চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের গেমে আসতেছে না। এই যে তোমরা দেখে নাও ব্লু লুক চ্যাপ্টার 1 এর আইটেম রেয়ার্স গুলা, আর এর পাশেই লক্ষ্য করলে দেখতে পারবা ব্লু লুক চ্যাপ্টার 2 স্পেশাল কি কি আমাদের গেমে আসতে চলেছে। এর মানে হুদাই তোমাদের এতদিন আদার্স ইউটিউবার্স গুলা তোমাদেরকে বোকা বানাইছে। আর আমি যা যা তোমাদেরকে দেখাইছি ব্লু লুক চ্যাপ্টার 2 স্পেশাল, এগুলো কিন্তু 100% কনফার্ম আমাদের
গেমে আসবে। আচ্ছা, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে লাইক না করলে ভাই লাইকটা করে দাও। আর আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে, তার জন্য অন্তত আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা চলো এখন আপকামিং ইভেন্ট সম্পর্কে কথা বলা যাক। আমাদের গেমের জন্য কিন্তু ফ্রি কিক অফ রিঙ্ক ইভেন্টটা কনফার্ম করা হয়েছে। আর এই ফ্রি কিক অফ রিঙ্ক ইভেন্টে তোমরা আমাদের কাস্টমাইজ জার্সিটা দেখতে পেয়ে যাবা। এই জার্সির পেছনে তোমাদের গেম আইডির নামটা শো করবে। তোমরা চাইলে এই জার্সির নাম্বারটাও কাস্টমাইজ করতে পারবা। যেমনটা তোমরা দেখতেই পারছো, আমার জার্সির নাম্বারটা ছিল 9, আমি এটাকে কাস্টমাইজ করে 8 কইরা দিছি। আর এটা তোমরা যতবার খুশি ততবারই কাস্টমাইজ করতে পারবা। আর এই জার্সিতে মেডিকেট অ্যানিমেশন থাকছে, মানে এই জার্সিটা পরে যখন তোমরা ম্যাচে গিয়ে মেডিকেট করবা তখন কিন্তু এরকম অ্যানিমেশন শো হবে। এবং এই ফ্রি কিক অফ রিঙ্ক ইভেন্টে তোমরা একটা ইমোটও দেখতে পেয়ে যাবা এবং একটা ল্যাম্বরগিনির স্কিনও দেখতে পেয়ে যাবা। আর এই ল্যাম্বরগিনির স্কিনটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। এছাড়াও থাকছে একটা গ্লোয়ালের স্কিন। আর এই ফ্রি কিক অফ রিঙ্ক ইভেন্টটা আসবে আমাদের গেমে 5 জুন, মানে জুন মাসের 5 তারিখ। তারপর 7 জুন আমাদের গেমে আসতে চলেছে রিভার্স পেনাল্টি স্কোয়াড ইমোটটা, যেখানে লেফরি একটা প্লেয়ারকে লাল কার্ড দেখাচ্ছে, আবার প্লেয়ারটাও লেফরিকে লাল কার্ড দেখাচ্ছে। প্লেয়ারটা বুঝাতে চাইছে যে ভুল আমার হয় না, এবং পাশে প্লেয়ারের টিমমেট গুলাও কিন্তু রেগে যাইতেছে। আর এই স্কোয়াড ইমোটটা আসবে আমাদের গেমে 7 জুন। তারপর 11 জুন আসতে চলেছে আমাদের গেমে কিক অফ অ্যারাইভাল অ্যানিমেশন। আর এই অ্যানিমেশনটা যদি তোমরা বের করতে চাও তাহলে তোমাদের প্রয়োজন হবে 1100 ডায়মন্ডের মতো। আর তোমরা দেখতেই পারছো এই অ্যানিমেশনটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আর এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু আসবে আমাদের গেমে 11 জুন। আর এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু ফেডা হুইল ইভেন্টে আমাদের গেমে আসবে। তারপর 15 জুন আমাদের গেমে ফিনিশিং মুভ অ্যানিমেশনটা আসবে। তোমরা যদি ম্যাচের ভিতর কোনো এনিমিকে নক থাকা অবস্থায় কনফার্ম করো তখন কিন্তু এইরকম অ্যানিমেশন শো হবে। আর এই ফিনিশিং মুভ অ্যানিমেশনটা আসবে আমাদের গেমে 15 জুন। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।